প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লক লাগোয়া কুশমন্ডি থানার ভিকনপুরের শালবাগান এলাকায়। মৃত যুবকের নাম অমিত রায়, বাড়ি কালিয়াগঞ্জ থানার মহেশপুর এলাকায়, এবং যুবতীর নাম জয়শ্রী রায়, বাড়ি ডালিমগাঁও এলাকায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় মানুষেরা দেখতে পেয়ে খবর দেয় অমিতের পরিবারের লোকেদের। জানাজানি হতেই এলাকায় মানুষেরা ভিড় জমায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ ও কুশমন্ডি থানার পুলিশ। ঘটনাটি কুশমন্ডি থানা এলাকায় হওয়ায় কুশমন্ডি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পরিবার সূত্রে জানা যায়, দুজনই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। দুটি পৃথক স্কুল থেকে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। দুই পরিবার তাদের ভালোবাসার সম্পর্কের সম্বন্ধে জানত। উচ্চ মাধ্যমিকের পর অমিত কলকাতায় একটি হোটেলে কাজ করত। ছেলের বাড়ির লোকেরা তাদের সম্পর্ক মেনে নিলেও মেয়ের বাড়ির লোকেরা তাদের সম্পর্ক মেনে নিতে পারেনি। অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল, সেই বিয়ে মেনে নিতে পারেনি, তাই গতকাল বিকেল থেকে দুজনে নিখোঁজ ছিল। মেয়ের বাড়ি থেকে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সম্ভবত রাতে দুজনে বিয়ে করার পরই একসাথে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় প্রেমিক যুগল। বলতে কি, আমার ভাস্তা কালকে 4টার দিকে, 4:30 থেকে বাড়ি থেকে বেরোয়েছে, বাইক নিয়ে গেছে। বাবাকে বলছে যে আমি একটু ঘুরতে যাবো, চাবিটা দাও বাইকের। চাবিটা দিয়েছে। ও তো রোজই বের হয়, এরকম ঘুরতে বের হয়। আর ওর কলকাতায় কাজ করে ভাস্তাটা। তো ভাস্তাটা বলছে কি যে কিছুক্ষণ পরে চলে যাবো, একটু ঘুরে আসি, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে আসি, এইভাবে চলে গেছে। আর সন্ধ্যার মধ্যে আমার বর ইয়ে করতে গেছে, ডাক্তার দেখাতে গেছে কলকাতায়, হার্টের পেশেন্ট। তো ওকে আবার ফোন করে বলতেছে, মানে যে মেয়েটার সঙ্গে ভালোবাসা, কি নাম তার? তার নাম হচ্ছে তনু, ডাক নাম, আর ভালো নাম জয়শ্রী। আপনার ভাষার নাম কি? ভাস্তার নাম অমিত। আচ্ছা, তারপর? ও এই ইয়ে করছে, ওই মেয়েটার কাকুটা থানায় গেছে। ওখানে বলছে যে আমি থানায় আছি। আমার বরকে ফোন করছে যে তোর ভাস্তা কোথায়? বলছে কি যে বাড়িতে আছে। না, বলছে কলকাতায় আছে, কাজ করছে, ওখানে আছে বলতেছে। তো বলছে কি তোর ভাস্তা বাড়িতে এসছে, আমার ভাস্তিকে নিয়ে চলে গেছে। এখনই যদি না পৌঁছে দিয়ে যায় তা ভালো, না হলে আমি থানা করবো, এরকম বলছে। বলছে কি থানা করিও না, আমরা দেখতেছি। বলছে গোলঘাট করো না, থানা করিও না, এইভাবে বলছি। তা ইতিমধ্যে থানাও করে দিচ্ছে। থানাও করছে 7টা-8টার দিকে, আবার পুলিশও ঢুকে গেছে বাড়িতে। বাড়িতে পুলিশ এসে বাড়ি ঘর সার্চ করছে। বললাম যে নাই বাড়িতে, তাও ঘর সার্চ করলো। সার্চ করে আমাদেরকে বলে গেছে যে 10টার মধ্যে আনে দিতে পারলে ভালো, নাহলে 12টার মধ্যে আসে সবাইকে তুলে নিয়ে যাবো, এভাবে বলছে। অমিত কি বাড়িতে আসেনি? অমিতও আসে নাই, ও মোবাইল তো সুইচ অফ করছেই। মানে ওই যে গেছে তখন থেকে সুইচ অফ করছে মোবাইল, আর কন্ট্রাক্টও হয় নাই আমাদের সঙ্গে কারো। আপনারা আর কিন্তু জানতেন তো তাদের মধ্যে ভালোবাসা আছে? হ্যাঁ, আমরা জানতাম। বাড়ি থেকে বলছিল আপনাদের? হ্যাঁ, বলছে তাহলে সব কি ধরনের সমস্যা ছিল? সমস্যা ছিল ওখানেই, বলতে ওর ভাস্তাটার একটু কাজ করছে, আর হচ্ছে আমার বরের একটু পেশেন্ট, মানে অসুখের ইয়ের জন্য অপারেশন চলবে, তো অপারেশনটা হয়ে গেলে তারপর করতে চাইছিল। আর ইতিমধ্যে মেয়ের বাড়ি থেকে চাপ যে বিয়ে করতে হবে, তো ও কিন্তু বিয়ে করবে না। ও রোজ মারামারি করতেছে, মারধর করতেছে বিয়ে মেয়েটাকে। দিবে বলে কি ছেলে অমিতের সাথে না বাইরে কোথাও না না, বিয়ে? বাইরে বাইরে আচ্ছা। বানিয়েছে। হ্যাঁ। তারপর সারা রাত নিখোঁজ ছিল? হ্যাঁ, সারা রাত নিখোঁজ ছিল। আর সকালবেলা ফোন আসলো একটা, হুম। যে তোমাদের ছেলে এখানে হয়ে আছে। তখন আমরা যাই দেখলাম যে সত্যি আমাদের ছেলে। কি করছে, কি দেখলেন তার? দুজনে গলায় বিয়ে করছে, বিয়ে করে আবার গলায় দড়ি দিয়ে মারা গেছে। পুলিশ আসছিল? পুলিশ আসছে, কোথাকার পুলিশ আসছিল? দুই দিকেরই আসছিল। দুদিকের হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।